আমি এখন যে জায়গায় বসে আছি আরেকটু আসো, এটা একটা পাঞ্জেগানা মসজিদ ঘর। আরেকটু এদিকে আসো, এটা কোন জায়গা? ছাগলনাইয়া পূর্ব বাথানিয়া, এটা একটা এলাকা। বন্যার সময় এই জায়গাটা আমার জীবনের ইতিহাস হয়ে থাকবে। সেম যে জায়গায় এখন বসেছিলাম বন্যার সময়, আমরা মহিফাল থেকে নোয়াখালী থেকে যখন হেঁটে হেঁটে এই পূর্ব বাথানিয়া আসলাম, পরের দিন যখন এই বন্যা চলাকালে আবার এই রোড দিয়ে রওনা করলাম হেঁটে হেঁটে, তখন এক পর্যায়ে এদিকে দেখাও, এক পর্যায়ে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই। তখন এই ছোট্ট পাঞ্জেগানা মসজিদটি আমার অনেক উপকারে আসে, আমার আশ্রয় হিসাবে আমার উপকারে আসে। এই জায়গায় বসে আমি 10 মিনিটের মতো রেস্ট করি। এই জায়গায় তখন যাওয়ার সময় এক কোমর পানি ছিল, আসার সময় পানি ছিল প্রায় এক বুক সমান। এই দিকে গিয়ে আমরা গেছিলাম বাথানিয়া এলাকায়, আবার এই দিক থেকে ঘুরে এই যে চিন দিয়ে আসতেছে এটা বাথানিয়া এলাকা, আর এটা এই দিক থেকে যায়, এই দিক হয়ে সিএনজি যে দিক যাচ্ছে এদিকে হলো রেজুমিয়া, অর্থাৎ ছাগলনাইয়া মেইন রোড। আমরা কিন্তু এদিকে আনো যেটা বলতেছিলাম, এই জায়গায় 10 মিনিট বসে রেস্ট করলাম। এই জায়গাটা স্মরণ হয়ে থাকবে আমি যতদিন বাঁচবো। বন্যার সময় এক কোমর পানিতে আসা যাওয়ার সময় এই জায়গায় রেস্ট করলাম। আপনাদেরকে মসজিদের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি। একেবারেই অন্ধকার, মোটামুটি 8-10 জন লোক এখানে নামাজ পড়া যাবে। বন্যার সময় এখানে কিচ্ছু ছিল না। এই জায়গায় একটা জায়নামাজ বসানো ছিল, জায়নামাজ বিছানো ছিল। এটা হয়তো কেউ উঠাতে, এই যে মনে হয় এই জায়নামাজটাই হবে, এটা এই জায়নামাজটা এখানে বিছানো ছিল, এটা কেউ মনে হয় উঠাই নাই। তবে আমি হাত দিয়ে নিয়ে এটা কোন এক জায়গায় রাখছিলাম, স্মরণ নেই। এই ভিডিওটা দিলাম আর কি আপনাদেরকে। বন্যার সময় এই জায়গায় একটু রেস্ট করলাম আসা যাওয়ার পথে। সকলে শেয়ার করে দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ফেনী ছাগলনাইয়া পূর্ব বাথানিয়া এলাকা, বন্যার সময় আমরা যখন আসলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।